আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ডিজাইন স্মার্ট আইটি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ভিএস লোগো ডিজাইন করে দেখাবো। ওকে, কথা না বাড়িয়ে চলেন কাজ শুরু করা যাক। প্রথমে আমি টুলবার থেকে একটা টাইপ টুল এখানে ড্র করলাম। এখান থেকে আমরা লিখবো যে ভিএস। ওকে, এটাকে আমি একটু বড় করে নিলাম। ওকে, এখন উপরে এটাকে আমি ইথোসেন্ট্রিক ফন্ট আমরা ইউজ করব। ইথোসেন্ট্রিক রেগুলার ফন্ট আমরা ইউজ করলাম। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আউটলাইন করে দিলাম। ওকে, এটা আনগ্রুপ করে দিলাম। এখন টুলবার থেকে একটা লাইন টুল আমরা এখানে একটা ড্র করলাম। লাইন টুল এই বরাবর, মিডিল বরাবর আপনি দেখে নেবেন এখান থেকে। ওকে, এখন এই লাইন টুল আর হলো এজটা আমরা কিবোর্ডের শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। এখন উইন্ডোজ থেকে আপনার এখান থেকে যে পাথ ফাইন্ডার এখানে অপশন আপনি ক্লিক করে এই অপশনটা এখানে চলে আসবে। ওকে, এখান থেকে আপনার যে পাথ ফাইন্ডার যে নিচের যে অপশন ডিভাইড এখানকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমরা আনগ্রুপ করে দিই। ওকে, এখন এই অংশকে আমরা একটা আলাদা কালার দিতে পারি। রেড কালার, এখানে আলাদা কালার। এই অংশকে আমরা ট্যাগ করে এই সাইডে সরিয়ে নিতে পারি। আপনারা এই বরাবর। ওকে, এই বরাবর আমরা এটাকে সরিয়ে নিলাম। এই দুটাকে আমরা ট্যাগ করে এই সাইডে আর একটু সরিয়ে নিতে পারি। এই বরাবর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন টুলবার থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল এখানে ড্র করলাম। এই বরাবর আমরা যেহেতু এটা কাটবো, এই জন্য এই অনুযায়ী আমরা একটা ড্র করলাম। এটাকে আরো একটু হ্যাঁ, এটাকে আমরা এটা আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এখন এই টুলবারে আমরা এখানে শিপ বিল্ডার টুল, এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চেপে ধরে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই অংশটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা কি মেনু বারে যে অবজেক্টে গেলে অবজেক্ট থেকে আপনার পাথ থেকে অফসেট পাথ এটাকে আমরা সিলেক্ট করলাম। এটাকে আমরা 3 বা 4 দিতে পারি। ওকে, 4 দিলাম, এটা ওকে করে দিলাম। ওকে, আর ভিটা আমরা শিপ বিল্ডার কিবোর্ডের শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন কিবোর্ডের এই যে শেপ বিল্ডার, এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চেপে ধরে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে এটা আমরা সিলেক্ট করে পারি। এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ আবার অফসেট পাথ, এটা আমরা 4 এটাকে দিতে পারি। এটাকে ওকে গেলাম। ওকে, আমরা এটা এই অংশকে সিলেক্ট করে এখন আবার কিবোর্ডের শেপ বিল্ডার টুলে গেলাম। এখান থেকে আমরা কিবোর্ডে অল্টার চেপে ধরে এটাকে মাইনাস করে বাড়তি অংশকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এখন আমরা টুলবারে যে ডিরেক্ট সিলেকশন টুল এটাকে সিলেক্ট করে এই এস এর এই অংশ ট্যাগ করে আমরা এই সাইডে সরানো আসতে পারি। এর সাথে আমরা জয়েন করে দিতে পারি। ওকে, এটাকে আমরা জয়েন করে দিলাম এই বিল্ডার টুল। আবার ডিরেক্ট সিলেকশন টুল আমরা এখানে ইউজ করলাম। এটাকে আবার ট্যাগ করে টেনে এই বরাবর নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা ধরে এটাকে আমরা বিল্ডার থেকে এটাকে আমরা জয়েন করে দিতে পারি। এখন এই অংশকে আমরা একটা গ্রে কালার ইউজ করতে পারি। এটাকে আমরা আমরা একটা ব্লু কালার দিতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিএস একটা লোগো ডিজাইন করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকেন।